আজকে হঠাৎ 4 থেকে 5টা মাজার জিয়ারত করলাম। কোন কোন মাজার জিয়ারত করলাম, কিভাবে করলাম বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ। কেমন আছেন সবাই? তো আজকে যেহেতু শবে বরাত, আমিও চলে যাচ্ছি বিভিন্ন মাজার জিয়ারত করতে। তো প্রথমে আমরা চলে আসলাম হযরত আমানত শাহ রহমাতুল্লাহি তাআলার মাজারে। উনার মাজার আপনারা অনেকেই গিয়েছেন। তো এখানে এসেই দেখি হাজার হাজার মানুষের ভিড়। তারপর আমরা এখানে এসে শবে বরাতের নামাজ আদায় করলাম এবং দোয়া দরুদ পাঠ করে রওজা মোবারক জিয়ারত করে চলে আসলাম বাহিরে, কারণ আমাদের যেতে হবে হযরত বদর শাহ রহমাতুল্লাহি তাআলার মাজারে। একটু পরেই চলে আসলাম আমরা ওনার মাজারে এবং ওনার মাজারেও এসে দেখলাম অনেক মানুষের ভিড়। তো তারপর আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম মাজারের সৌন্দর্য দৃশ্য। এরপর একটু সামনে যেতেই দেখলাম কতগুলো পাথর, এগুলো করে নাকি উনি বাংলাদেশের জমিনে এসেছিলেন আরব সাগরের পথে। তারপর চলে গেলাম দেখার জন্য ওনার মাজারে কূপ। এই কূপটা প্রায় আজ থেকে 700 বছর আগের, এমনকি ওনার মাজারটাও আজ থেকে প্রায় 700 বছর আগে প্রাচীন কালের। এরপর আমরা ওনার মাজারে জিয়ারত শেষ করলাম। জিয়ারত শেষ করে আমরা চলে আসলাম কদম মোবারকে। কদম মোবারকটা আপনারা অনেকেই চিনবেন। এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী এবং হযরত আব্দুল কাদের জিলানী, ওনার কদম মোবারক এখানে রয়েছে। তো আমরা চলে আসলাম জিয়ারত করতে। তো একটু পরে আমরা মসজিদের ভিতর প্রবেশ করলাম। এখানে দেখলাম অনেক মানুষ শবে বরাতের নামাজ আদায় করছে। তো দেন একটু পরে আমরা চলে আসলাম কদম মোবারকের ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী এবং এটা হচ্ছে গোসবাকের কদম মোবারক। এখান থেকে আমরা পানি পান করলাম, তারপর এখানে নামাজ আদায় করলাম। তো অনেক ভালো লাগলো আজকে রাতটা এইভাবে কাটানোর জন্য। তো আজকের ভিডিওটি এতটুকু, এবং এরকম ইসলামিক ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।